এখন তিনি কোন দলে হয়তো তিনিও জানেন না। এখন শারীরিক অসুস্থতায় রাজনীতির হাত ছেড়ে শয্যাশায়ী মুকুল রায়। 2017 সালে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ ছেড়ে তিনি চলে যান বিজেপিতে। আবার 21-এর নির্বাচনে বিজেপির ভরাডুবির পর তৃণমূলেই ঘর ওয়াপসি করেন মুকুল রায়। তারপর থেকে আর ফেরা হয়নি রাজনীতিতে। এমতাবস্থায় বৃহস্পতিবার তৃণমূলের মহাসমাবেশের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে হঠাৎ শোনা যায় মুকুল রায়ের কথা। অভিষেক বলেন, দলের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছিল সেই মুকুল শুভেন্দুদের আমি চিহ্নিত করেছিলাম। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। বিজেপি তৃণমূল তো দূরস্থ, শরীর ক্ষয়ে হারিয়েছেন বোধ বুদ্ধিও, কিন্তু অভিষেকের কাছে মুকুল রায় এখনো বিশ্বাসঘাতক। বৃহস্পতিবার মঞ্চ থেকে যখন বিশ্বাসঘাতক তকমা লাগাচ্ছেন অভিষেক, সেই সময় মূল মঞ্চের অদূরেই দাঁড়িয়েছিলেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। ছেলের সামনেই বাবার অপমান, এ নিয়ে খোঁচা বিজেপির কৌস্তব বাগচির। নিজের সমাজ মাধ্যমে তৃণমূলের সভায় থাকা শুভ্রাংশুর একটি ছবি পোস্ট করে বিজেপি নেতা লিখেছেন, বেটা হতো এসা। শুভ্রাংশু রায়ের অনেক সহ্য শক্তি, বাবার অপমান শুনেও সেই সংগঠন করতে হবে, এটা সহ্যের চূড়ান্ত প্রমাণ। মন্তব্য অর্জুন সিং এর। ওর বাবার সঙ্গে হয়তো আমার কোনোদিন মন মালিন্য হতে পারে, কিন্তু শুভ্রাংশুকে আমি ছেলে হিসাবেই ধরি সবসময়। ছেলে হিসাবে ওর সহ্য ক্ষমতাটাকে আমি বলবো কি, অনেক বড় সহ্য ক্ষমতা আছে, সহ্য করার ক্ষমতা আছে। যে সংগঠনের মেন কর্তারা এই কথাটা বলেছেন, তারপরে আমাকে ওই সংগঠনে থাকতে হবে, এটা কিন্তু খুব ধৈর্যের ব্যাপার আছে। কিন্তু মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের দাবি, এরকম বক্তব্য আগেও অনেক শুনেছি, তাই এটা তার গা সওয়া হয়ে গেছে। এটুকু বলতে পারি, পুত্র হিসেবে বাবা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দেখুন, এরকম বক্তব্য আগেও অনেক শুনেছি, তাই এইটা গায়ে হয়ে গেছে। হাসপাতালে শুয়ে থাকা একটি মানুষকে নিয়ে এই মন্তব্য দুর্ভাগ্যজনক। অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ শুভেন্দুর। একটা লোক হসপিটালে শুয়ে আছে, এতটুকু মনুষ্যত্বর মধ্যে নেই। উনি এবং উনার পিসি মুকুল রায়কে বিজেপির এমএলএ থেকে তৃণমূলে উত্তরীয় পরিয়ে যোগদান করিয়েছিলেন। সেসব ভিডিও তো ঘুরে বেড়াচ্ছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক, ওর ছেলের সামনে এটা কাল বলেছে। তবে অভিষেকের মন্তব্যে এটা স্পষ্ট, নিজে উত্তরীয় পরিয়ে মুকুল রায়কে দলে নেওয়ার পক্ষপাতী ছিলেন না। তাহলে কি মমতার সিদ্ধান্তেই 21 সালে ফের মুকুলের ঘর ওয়াপসি হয়েছিল? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।